কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরে রয়েছে এত সুন্দর এক ওয়াটারফল। কলকাতা থেকে মাত্র একদিনে ঘুরে আসুন পাহাড়, জঙ্গল, লেক ও ঝর্ণার মাঝে এক চেনা অচেনা জায়গা থেকে। জীবনে প্রথম দেখা অচেনা জায়গাও চেনা বলে মনে হয়। তাই একদিন সময় বের করে নিজের ফ্যামিলির সাথে কলকাতা থেকে কিভাবে কোন ট্রেনে যাবেন, তাছাড়া দিনের দিন পৌঁছে ওখানকার সাইট সিনগুলো কীভাবে কম খরচে ঘুরে দেখবেন, আবার চাইলে হোটেলে না থেকে বিকেলের ট্রেন ধরে কিভাবে বাড়ি ফিরবেন, সব কিছুই থাকবে আজকের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা এসে থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝেই গেছো যে কোথায় যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যাবো কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরে এমন একটা জায়গা যেখানে তোমরা গেলে দেখতে পাবে বড় বড় পাহাড়, মন্দির, তার সঙ্গে থাকবে বড় বড় জলপ্রপাত, সব কিছু মিলেমিশে একাকার এমন একটা জায়গা তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। তো আমাদের ট্রেন রয়েছে হাওড়া থেকে 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা ধরে আজকে আমরা রওনা দেবো। তো চলুন, বাকি ইনফরমেশন ট্রেনে গিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ সব কিছু ভিডিওর সঙ্গে থাকবে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। বন্ধুরা, আমাদের ট্রেন রয়েছে 12307 11টা 30 মিনিটের 9 নম্বর প্ল্যাটফর্মে। এই যে দেখতে পাচ্ছেন, ট্রেন কিন্তু ফাইনালি দিয়ে দিয়েছে। দেখা যায় আমরা যেহেতু হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেসে জার্নি করছি, এই ট্রেনের টোটাল 21টা কোচ রয়েছে, তার মধ্যে স্লিপার রয়েছে 12টা, জেনারেল পড়ছে এখানে 3টে, আর বাকি সব কিন্তু এসি রয়েছে। তো বন্ধুরা, একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা ছাড়লো কিন্তু 11টা 30 মিনিটে, আমাদেরকে পৌঁছে দেবে ভোর 3টে 30 মিনিটে। আমাদের কোচ রয়েছে S4, আর আমাদের সিট হচ্ছে দেখতে পাচ্ছে 75, মানে আপার বার, আর এদিকে রয়েছে একটা সাইড আপার 80 আর 75। বন্ধুরা, 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা 3টে 20 মিনিটে ধানবাদে পৌঁছানোর কথা ছিল, সেটা 3টে 13 মিনিটে আমাদেরকে পৌঁছে দিল ধানবাদ স্টেশনে। এখানে কিছুক্ষণ এখন আমরা ওয়েট করব। ভোর 4:30টার সময় আমরা বাইরে যাব। বাইরে গিয়ে ওখান থেকে যে কোনো একটা গাড়ি রিজার্ভ করে পুরো ধানবাদটা তোমাদেরকে ঘুরে দেখাবো। পাশেই রয়েছে ওভারব্রিজ, এই ওভারব্রিজ হয়ে আমাদেরকে বাইরে যেতে হবে। ওভারব্রিজ থেকে উপরে ওঠার পরে এটা 2 নম্বর থেকে আমাদেরকে 1 নম্বরে যেতে হবে, আর এই দিকটা চলে যাচ্ছে 3, 4, 5 পরপর। তো চলো, আমাদেরকে 1 নম্বরের দিকে যেতে হবে, এখান থেকে আমরা বাইরের দিকে যাব। তো বন্ধুরা, আমাদের ট্রেন দাঁড়িয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, 2 নম্বর থেকে আমরা এখন 1 নম্বরে চলে এলাম। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। আমরা পৌঁছে গেছি ধানবাদ স্টেশনের বাইরে, আর এখান থেকে আমাদেরকে গাড়ি বুক করতে হবে। স্টেশন থেকে বাইরে বেরোলে এখানে রয়েছে বেশ বড় পার্কিং লট, যেখান থেকে তোমরা 4 হুইলার বা অটো বা টোটো বুক করতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ, এদিকেই রয়েছে 4 হুইলার, আর এদিকটায় তোমরা পেয়ে যাচ্ছ অটো আর টোটো। তো আমাদেরকে এখান থেকে গাড়ি বুক করতে হবে, দিয়ে ধানবাদের যে সাইট সিনগুলো রয়েছে ওগুলো আমরা আজকে ঘুরে দেখব। তো বন্ধুরা, স্টেশনের বাইরে থেকে আমরা 4 চাকা বুক করে নিয়েছি। এই গাড়িতে করে আজকে আমরা সাইট সিনগুলো ঘুরে দেখব। আর এই দাদা কিন্তু আমাদেরকে আজকে পুরো সাইট সিনগুলো ঘুরিয়ে দেখাবে। কত কি খরচা হচ্ছে সেটা ভিডিও শেষে তোমাদেরকে জানিয়ে দিচ্ছে। ধানবাদে যেহেতু অনেকগুলো সাইট সিন রয়েছে, তার মধ্যে আমাদের প্রথম যে স্পট সেটা হলো কুশ্রী ওয়াটারফল। সেটা তো আমরা দেখতে যাব। মানে স্টেশন থেকে মিনিমাম 60 কিলোমিটার মতো রাস্তা রয়েছে, ওই 1 ঘন্টা মতো লাগবে। আর আমাদের কিছুটা রাস্তা আসার পরেই গাড়ি দাঁড় করিয়ে দিল, আর এখানেই রয়েছে কয়লা খাদান। তো চলুন এক ঝলক আপনাদেরকে এই কয়লা খাদানটা ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, এখন আমি যেখানে রয়েছি এটা হলো ঝাড়খণ্ডের কয়লা খাদান, আর এখানে
তোমরা যেদিকে তাকাবে সেদিকেই দেখতে পাবে শুধু কয়লা আর কয়লা। আর এই যে ধোঁয়াগুলো দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে রয়েছে, এই যে ধোঁয়া, যেদিকে তাকাবে সেদিকে কিন্তু এরকম ধোঁয়া নির্গত হচ্ছে। মানে অনন্তকাল ধরে এই ধোঁয়া মানে এইভাবেই নির্গত হচ্ছে। তাছাড়া ঝাড়খণ্ড ছাড়াও তোমরা রানীগঞ্জেও কিন্তু কয়লা খাদান দেখতে পাবে। আর দূরের দিকে যদি লক্ষ্য করাই, দূরের দিকে দেখতে পাচ্ছ পাহাড়ের ঢিপি রয়েছে এরকম কয়লা খাদানে, সেখানেও কিন্তু ধোঁয়া নির্গত হচ্ছে দেখুন। আর এই জায়গাটায় এসে পুরোপুরি গরমের যে ভাব সেটা কিন্তু পাচ্ছি। আর এই হচ্ছে, এগুলো হচ্ছে কয়লা, সব কিন্তু গরম, দেখুন কালো কয়লা। তো বন্ধুরা, কয়লা খাদান দেখার পরে আমরা আমাদের গাড়িতে চলে এলাম। এর পরবর্তী স্পট হচ্ছে আমাদের উশ্রী ওয়াটারফল। বন্ধুরা, আমাদের প্রথম স্পট হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস। আর আমরা বলেছিলাম উশ্রী যাব, উশ্রী যেতে পারিনি কারণ ওয়েদারটা একটু খারাপ, এই জন্য আমরা ভাবলাম কাছ থেকে শুরু করা যায়। এই জন্য আমরা প্রথমে শুরু করেছি ভাটিন্ডা ওয়াটারফলস। আর একদম কাছেই চলে এসেছি, দেখো এইখানেই রয়েছে ভাটিন্ডা ওয়াটারফলস। তো বন্ধুরা, আরেকটা কথা বলে দিই, স্টেশন থেকে ভাটিন্ডা ওয়াটারফলসের ডিস্টেন্স হয়েছে 17 কিলোমিটার। ওয়েদারটা একটু খারাপের জন্য আমরা ভাবলাম যে আগে ভাটিন্ডা ওয়াটারফলস করে নিই, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা উশ্রীর দিকে যাব। দেখুন কতটা সুন্দর লাগছে, এই জায়গাগুলো বসতেও পারবে। আর এই হচ্ছে সেই জলপ্রপাত, কতটা সুন্দর লাগছে দেখুন। তো বন্ধুরা, পৌঁছে গেছি ভাটিন্ডা জলপ্রপাতের সামনে। আর এই ভাটিন্ডা জলপ্রপাত হচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের মুলডিয়া এলাকায় অবস্থিত। দেখুন কতটা সুন্দর লাগছে এই ভাটিন্ডা ওয়াটারফলস। আরেকটা কথা তোমাদেরকে বলবো, যারা ভাটিন্ডা জলপ্রপাতে আসবে বা ভাটিন্ডা ওয়াটারফলে আসবে তাদেরকে বলবো একটু সাবধানে কিন্তু তোমরা ওঠানামা করবে, কারণ বেশি নিচে যাওয়ার চেষ্টা করবে না। নিচে কিন্তু প্রচুর শ্যাওলা রয়েছে, দেখুন এই শ্যাওলাতে পা পিছলে গেলে কিন্তু একদম নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন কতটা সুন্দর, অসাধারণ দৃশ্য বন্ধুরা, অসাধারণ দৃশ্য। বন্ধুরা, ভাটিন্ডা ওয়াটারফল দেখার পরে এদিকে রয়েছে একটা শিব মন্দির, আর সামনেই রয়েছে নন্দী মহারাজ। হর হর মহাদেব। মহাদেবের মন্দির দেখার পরে এখান থেকে দেখুন এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা রয়েছে। সামনেই বুদ্ধদেবের একটা মূর্তি রয়েছে দেখতে পেলাম। তাছাড়া এই জায়গাটা বেশ সুন্দর পার্কিং করা রয়েছে, বেশ ভালো লাগবে। তাছাড়া এখান থেকেও কিন্তু এই যে ওয়াটারফল একদম কাছ থেকে দেখা যায়, দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন। ভাটিন্ডা ওয়াটারফলের আমরা ছিলাম ওই জায়গা থেকে আমরা একটু ঘুরে শিব মন্দির দেখার পরে এই পাশ থেকে এসে দেখছি, এই পাশটা দেখুন ভিউটা অসাধারণ লাগছে। আর এখান থেকে ঝর্ণা জলটা যখন নিচের দিকে প্রবাহিত হচ্ছে খুব সুন্দর লাগছে দেখুন। ভাটিন্ডা জলপ্রপাত দেখার পরে আমাদের পরবর্তী স্পট হলো রামরাজ মন্দির। এটা হলো হিন্দু ধর্মের এক আধ্যাত্মিক জায়গা। এই রামরাজ মন্দির দেখুন অসাধারণ সুন্দর। সকাল 8টার সময় কিন্তু এই মন্দিরের যে গর্ভগৃহ সেটা কিন্তু খুলে দেওয়া হয়। पूजा का डाली मिलेगा दादा? हाँ। क्या क्या है इधर? এই দেখো পুজোর জন্য তোমরা কিন্তু এখান থেকে ডালি কিনতে পারবে। তো कितना ले रहा है डाली? 60 रुपया। 60 ডালি পেয়ে যাবে এখানে। এখানে নারকেল রয়েছে, বেলপাতা রয়েছে, ধূপ রয়েছে, ফুল পেয়ে যাচ্ছ। তাছাড়া তোমরা এখান থেকে লাড্ডুও নিতে পারো পুজো দেওয়ার জন্য।
অসাধারণ এই সুন্দর মন্দির প্রাঙ্গণ। মন্দিরের কারুকার্য যদি দেখাই সত্যি মুগ্ধ হবেন। দেখুন কত সুন্দর এই মন্দিরের গঠনশৈলী। এখানেই রয়েছে যজ্ঞকুণ্ড। দেখুন এই সেই যজ্ঞকুণ্ড, এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। ধানবাদের বাগমারা চিতাইধামে অবস্থিত এই রামরাজ মন্দির অসাধারণ সুন্দর। এখানে রয়েছে রাম ঠাকুর, মহাদেব, সীতা, সব রকমের দেবদেবী আপনারা কিন্তু দেখতে পাবেন। তাছাড়া মন্দিরের গঠনশৈলী অসাধারণ সুন্দর, যতটা বলবো ততটা কমই বলা হবে। দেখতে পাচ্ছেন মন্দিরের গঠনশৈলী যদি দেখাই কতটা সুন্দর। দেখুন এটা হলো হিন্দু ধর্মের এক আধ্যাত্মিক জায়গা এই রামরাজ মন্দির। দেখুন কতটা সুন্দর। তো বন্ধুরা এখানে রয়েছে রাম সীতার একটা মন্দির, আর এদিকে রয়েছে রাধা কৃষ্ণের মন্দির। চলুন দেখাই আপনাদেরকে। এখানে রয়েছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি। দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে রয়েছে শিব দুর্গার একটি যুগল মূর্তি। দেখুন কতটা সুন্দর লাগছে। হ্যাঁ রয়েছে একটা শিবলিঙ্গ। তাছাড়া এখানে রয়েছে নন্দী মহারাজ। তো বন্ধুরা রাম সীতার মন্দির তো তোমাদেরকে দেখালাম, তারপর তার পাশেই রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি। এদিকেই দেখালাম একটা শিবলিঙ্গ রয়েছে, শিব দুর্গার একটা মূর্তি রয়েছে। আর এদিকটি যদি তোমাদেরকে লক্ষ্য করাই এখানে রয়েছেন বীর হনুমান। দেখুন বজরাংবলীর খুব বড় একটা বিগ্রহ রয়েছে। অসাধারণ সুন্দর। বজরংবলী মন্দিরের ঠিক পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশজির একটা মূর্তি। দেখুন কতটা সুন্দর লাগছে। এখানে তোমাদেরকে দেখালাম বজরংবলী মন্দির, আর এখানে কিন্তু আরও একটা বজরংবলী মূর্তি রয়েছে। এ কিতনা সাল পুরানা হোগা? 100 साल से पार 100 সাল সে 100 বছরের পুরনো। দেখুন 100 বছরের পুরনো সেই মূর্তি, সেই বিগ্রহ। দেখুন নিচে রয়েছে রামশিলা, नीचे ছিল নিচে মাটির নিচে ছিল। একদম 70 ফুটের নিচে। 70 ফুট নিচে ছিল এই মূর্তি। এটা কি পাওয়া গেছে নাকি? পাওয়া না, হ্যাঁ পাएंगे, আপনি এসে গেছে। আচ্ছা আপনি উঠে উঠে আচ্ছা আচ্ছা 70 ফুট নিচে ছিল এই বজরংবলী যে মূর্তিটা দেখছেন আপনারা। আর পাশেই দেখতে পাচ্ছেন শিলা রয়েছে দুটো, রামশিলা। আর এখানে আপনারা চুন্নি বেঁধে দিয়ে যেতে পারেন, কারণ আপনাদের মনের যে ইচ্ছে মানে মানত যারা করবেন তারা এখানে চুন্নি বেঁধে দিয়ে যাবেন। দেখুন বন্ধুরা মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা ড্যাম। চলুন দেখাই আপনাদেরকে। অসাধারণ সুন্দর এই মন্দির প্রাঙ্গণ। ও কতটা সুন্দর দেখুন। এটাই ধানবাদের চিতাইধামে অবস্থিত সেই রামরাজ মন্দির। এখানে তোমরা দেখতে পাবে রাম, সীতা, লক্ষ্মণ, তাছাড়া বীর হনুমান, সঙ্গে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, একটা শিবলিঙ্গ, তাছাড়া একটা ছোট্ট ড্যাম পেয়ে যাবেন। দেখুন মন্দিরের সঙ্গে কিন্তু এই ড্যামটা রয়েছে। এখানকার লোকাল মানুষজনরা এখানে স্নান করছেন। দেখুন
রামরাজ মন্দির দর্শন করলাম। রামরাজ মন্দির দর্শন করার পরে এবার এর পরবর্তী স্পট হচ্ছে তোপচাঁচি লেক। তো চলুন এগোনো যাক। আর একটা কথা বলবো, যে কোনো স্পটে যখন তোমরা যাবে, ঝাড়খণ্ডের এই স্পটগুলো যখন ঘুরবে, তখন কিন্তু প্রতিটা স্পটে তোমাদের গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু যে চার্জটা লাগে, সেই চার্জটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। চলুন আমাদের গাড়িতে যাওয়া যাক। এর পরবর্তী স্পট হচ্ছে তোপচাঁচি লেক। তো বন্ধুরা, রামরাজ মন্দির দর্শন করলাম। রামরাজ মন্দির দর্শন করার পরে আমরা যাচ্ছিলাম তোপচাঁচি লেকের দিকে। আর তোপচাঁচি লেকের দিকে যাওয়ার পথেই কিন্তু আমরা একটা ক্যাফে দাঁড়ালাম, এখানে একটু ব্রেকফাস্ট করব। এই হচ্ছে ক্যাফে, মাদার্স ক্যাফ। এই ক্যাফেই এখন ব্রেকফাস্ট করব। চলুন কি পাওয়া যায় দেখা যাক। তো বন্ধুরা, চলে এসছে ছোলা বাটুরা। বেশ সুন্দর। এখান থেকে কিন্তু শুরু হচ্ছে তোপচাঁচি লেক। আর এই যে দেখতে পাচ্ছেন মেন গেট, দু সাইডে এরকম ঘন জঙ্গল। তো বন্ধুরা, পৌঁছে গেছি রামরাজ মন্দির দেখার পরে তোপচাঁচি লেকের সামনে। আর আমাদের কিন্তু তোপচাঁচি লেকে ঢোকার আগেই এখানে এন্ট্রি নিয়েছে 100 টাকা করে। এই 100 টাকা কিন্তু তোমাদের দিতে হবে, গাড়ি ভাড়ার সঙ্গে কিন্তু থাকবে না, এটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। যতগুলো পার্কিং রয়েছে, মানে যতগুলো সাইট সিন করছি আমরা, সব সাইট সিনে যে পার্কিং চার্জ লাগছে, সেই পার্কিং চার্জ কিন্তু তোমাদেরকে দিতে হবে। আর এই হচ্ছে তোপচাঁচি লেক। আর এদিকে যদি দেখাই, এদিকেই রয়েছে তোপচাঁচি পাহাড়। দেখুন কতটা সুন্দর লাগছে, চারিদিকে সবুজে সবুজ। এদিকে একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছি, বজরংবলীর মন্দির। তো বন্ধুরা, পৌঁছে গেছি তোপচাঁচি লেকের সামনে। আর এটি একটি বিশাল বড় কৃত্রিম জলরাশি। 1915 সালে কিন্তু তৈরি করা হয়েছিল এই তোপচাঁচি লেক। 214 একর জায়গা জুড়ে রয়েছে এই বিশাল বড় কৃত্রিম জলরাশি। এটি তৈরি করার মূলত একটা কারণ ছিল। এই যে দেখতে পাচ্ছেন, পাশেই রয়েছে পরেশনাথ পাহাড়, আর এদিকেই রয়েছে তোপচাঁচি পাহাড়। দেখুন, আর মাঝখানেই রয়েছে এই নীল কৃত্রিম জলরাশি। এটি বানানোর কারণ মূলত হচ্ছে এই যে পরেশনাথ পাহাড়, পাহাড়ের জল বর্ষার সময় যখন অতিরিক্ত হয়ে যেত, এটিকে নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু এই জলরাশি তৈরি করা হয়েছিল। আর এই জল যখন অতিরিক্ত বেড়ে যায়, বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির বাঁধ, এই বাঁধটি মূলত তৈরি করা হয়েছে এই জলটিকে নিয়ন্ত্রণ করার জন্য। দেখতে পাচ্ছেন পরপর অনেকগুলো গেট রয়েছে, যখন অতিরিক্ত জল বেড়ে যায় তখনই এই গেটগুলো খুলে দেওয়া হয়। দেখুন বন্ধুরা, এই তোপচাঁচি লেকটা কিন্তু খুবই সুন্দর। তাছাড়া একটা জিনিস আমার মিসিং মনে হলো, এই যে বিশাল বড় জলরাশি, 214 একর জায়গা জুড়ে যে এই জলরাশি রয়েছে, এই জলরাশির মধ্যে যদি বোটিংয়ের ব্যবস্থা থাকতো, এটা কিন্তু বেশ ভালো হতো। এটা আমার নিজস্ব মতামত, যেটা তোমাদেরকে শেয়ার করলাম। তোপচাঁচি লেক দেখার পরে আমাদের গাড়ি ছুটে চলেছে উস্তি ওয়াটারফলসের দিকে। আর ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, মেঘাচ্ছন্ন ওয়েদার রয়েছে, মাঝে মাঝে সূর্যি মামার দেখা মিলছে। হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসলেও আসতে পারে। लो अरे उसको हटाओ ना यार, तुम तो ऐसा कर लग रहा कि हिमालय पहाड़ में जा रहा आदमी। এইখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। দু সাইডে এরকম শাল বাগান রয়েছে, বিশাল বড় জায়গা জুড়ে।
অসাধারণ সুন্দর। পৌঁছে গেছি উস্তি ওয়াটারফলের ঠিক সামনে, মানে এখানেই রয়েছে পার্কিং। এই যে দেখুন গাড়িগুলো এখানে পার্কিং করা হচ্ছে, কিছু বাস, স্কুল বাস। হাই, দেখুন এখানে গাড়িগুলোকে পার্কিং করা হচ্ছে। এখানেই রয়েছে সেই ওয়াটারফল, দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক এখানে ভিড় জমাচ্ছে। তো বন্ধুরা পৌঁছে গেছি উস্তি ওয়াটারফল, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর এই জায়গায় এলে সত্যি মনে হবে যেন এখানেই থেকে যাই। এই সব জায়গা ঘুরতে আসা সত্যি একটা লাইফের স্মরণীয় হয়ে থাকা। হয়তো আবার কবে আসবো জানি না, কিন্তু স্মৃতি হিসাবে থেকে যাবে। এত সুন্দর সুন্দর জায়গা দেখুন, কতটা সুন্দর লাগছে। এই উস্তি ওয়াটারফল দেখতে পাচ্ছেন, অসাধারণ অসাধারণ সুন্দর। অসাধারণ সুন্দর জায়গা বন্ধুরা, এই উস্তি ওয়াটারফল। এখানে না এলে তো বুঝতেই পারতাম না। আর সকালবেলা ওয়েদারটা অনেকটাই মেঘাচ্ছন্ন ছিল, তখন যদি আসতাম এত সুন্দর একটা যে ভিউ সেটা কিন্তু আমরা উপভোগ করতে পারতাম না। দেখুন কতটা সুন্দর। বন্ধুরা কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরে রয়েছে এত সুন্দর এক ওয়াটারফল। যদি ভাবছেন হাতে সময় রয়েছে, কোথাও ঘুরতে যাবে প্ল্যান করছেন, তাহলে আসতে পারেন। তো বন্ধুরা এই উস্তি ওয়াটারফল দেখার পরে আমরা আবার চলে এলাম আমাদের গাড়িতে, কারণ বিকেলে আবার বাড়ি ফিরতে হবে। আমাদের একদিনের ট্রিপ ছিল, মানে সকালে এসেছি আবার রাতে ফিরে যাব। তো এখন আমাদেরকে গাড়িতে করে আবার যেতে হবে স্টেশনে, ওখান থেকে আমাদেরকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো চলুন গাড়িতে বসা যাক। ঝাড়খণ্ডে ধানবাদ ঘুরে আবার কিন্তু আমরা পৌঁছে গেলাম ধানবাদ স্টেশনে। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি তোমরা কিভাবে কলকাতা থেকে ধানবাদে পৌঁছাতে পারবে, তাছাড়া এখানে এসে কিভাবে সাইট সিন করবে। যদি বলি খরচার কথা, আমরা যে গাড়িতে করেছি এই গাড়ি ভাড়া নিয়েছে 2500 টাকা। তোমরা আসলে একটু দরদাম করে নেবে, মানে বার্গেনিং করে নেবে। সেটা 3000 হতে পারে, 4000 হতে পারে। তো 2500 টাকায় আমরা কিন্তু পুরো সাইট সিনগুলো ঘুরেছি। নাম্বার ডিসপ্লের উপর দিয়ে দেবো। তো বন্ধুরা আমাদের ট্রেন রয়েছে 1:50 মিনিটে হাওড়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা 1:50 মিনিটে ছেড়ে আমাদেরকে হাওড়া স্টেশনে পৌঁছে দেবে সন্ধ্যা 6টার সময়। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখাবে নতুন কোনো ভিডিও, নতুন কোথাও।